হাফিজ, বীর বিক্রম এবং বাংলাদেশের চিকিৎসা জগতের প্রখ্যাত উদ্ভাবক, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রথম শ্রেণীর সৈনিক, দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যিনি সক্রিয়ভাবে জড়িত, অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন কে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেছেন দেশের খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির আমরা তাদেরকে সঙ্গে করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মাজারে এসেছিলাম জিয়ারত করতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা আজকে এই দুই প্রখ্যাত ব্যক্তিত্ব তাদেরকে নীতি নির্ধারক কমিটি স্থায়ী কমিটিতে যে করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং আমাদের কাছে এই দোয়া করছি তাদের এই অন্তর্ভুক্ত আরো দৃঢ় আধুনিক করতে এবং বর্তমান গণতান্ত্রিক আন্দোলনকে আরো সুদৃঢ় করতে একটা অনন্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। জানেন হাফিজ তিনি তার মুক্তিযুদ্ধের সময় থেকেই তিনি তার অবস্থানকে দৃঢ় করেছেন। পরবর্তীকালে রাজনীতিতেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব করেছেন, ডাক্তার জাহিদ তুলনামূলকভাবে ইয়াং মানুষ এবং তিনি পেশাজীবীদের প্রতিনিধি এবং এই গণতান্ত্রিক আন্দোলনে সব সময় তিনি ঐক্যের ভূমিকা রেখেছেন। আমরা তাদের অন্তর্ভুক্তিতে আমরা সবাই কিন্তু আনন্দিত এবং আশান্বিত হয়েছি যে বিএনপি রাজনীতি এখন আরো সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের কোশ্চেন আছে? সেখান থেকে ষড়যন্ত্র করছে, তো সেই ক্ষেত্রে আসলে ভারতের প্রতি আপনাদের আহ্বান হচ্ছে যে এই নির্বাচনের বিষয়ে, সামনের যে নির্বাচন নিয়ে আপনারা ভাবছেন সেই বিষয়টা, সেই পরিবেশটা এতগুলো ধরবো কিভাবে ভাই? কি করতে যাচ্ছেন? একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, অত্যাচারী, নির্যাতনকারী, হত্যাকারী, নিপীড়নকারী শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছেন। এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ, এই অপরাধকে খাটো করে দেখে না। তারা মনে করে যে গত 15 বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, তার অগ্রগতির যাত্রাকে ব্যাহত করেছে। আপনারা দেখছেন তার শাসনামলে এই জাতিকে সে 8 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে। পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে একটা দুঃশাসন, সমস্ত কিছু ইনস্টিটিউশন, প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে সে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। একই সঙ্গে আপনি আরেকটা প্রশ্ন করেছেন,
আমরা নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য আমরা আগেও বলেছি, এখনো বলছি। এই সরকার হচ্ছে একটি গণ অভ্যুত্থানের পরে বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়া। জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার, যে সময়ে এই নির্বাচন করে এই নতুন সরকার তারা সেগুলোকে দূর করতে পারবে, সংস্কারগুলো করতে পারবে। সেই সময় অবশ্যই এই দেশের মানুষ তাদেরকে দেবে। ধন্যবাদ। স্যার, আপনি তো বলছেন দুইজন, একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধার, একজন প্রখ্যাত ডাক্তার আপনাদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের কি স্যার কোনো প্রতিক্রিয়া আছে কিনা? বীর মুক্তিযুদ্ধ, বীর বিপ্লব, আপনার তাদের সঙ্গে শোনেন, তাদের কাছ থেকে বলি। হ্যাঁ, এবং তারপরে ওনারা বলবেন। আমার বলা শেষ। এই সরকারের বয়স কত হয়েছে বলেন? 11 দিন। 11 দিনে ওরা যা কাজ করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার কাজ, এবং দে আর সেটলিং ডাউন, দে উইল ডেফিনেটলি। বিসমিল্লাহির রহমানির রহিম।